ঋতুর বিয়ে হয়েছে আজ ৬ বছর, কিন্তু দুর্ভাগ্যবশত আজও সন্তানের মুখ দেখতে পারেনি। এজন্য আজ সকালে তার শাশুড়ি ডেকে বললেন, শোনো বৌমা, অনেক দিন তো হলো, এবার আর নয়। কিসের কথা বলছেন মা? ন্যাকা সাজো, কিসের কথা বলি বোঝো না? অনেক দিন তো হলো আমার ছেলের ঘাড়ে বসে আছো, এবার তাকে রেহাই দাও। আপনার ছেলে একবার বললেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার ছেলেটা না হয় লজ্জার খাতিরে কিছু বলতে পারছে না, তাই বলে তুমিও তার ঘাট থেকে নামবে না? সবাই চায় বাবা ডাক শুনতে। আমার আকাশ বাবা ডাক শুনতে চায়, কিন্তু লোক লজ্জার ভয়ে এগোতে পারছে না। কথাগুলো আপনার ছেলে বলেছে আপনাকে? হ্যাঁ, আকাশের জন্য মেয়েও দেখা শেষ। আজ ওদের বিয়ে, সন্ধ্যায় বিয়ে করে বউ নিয়ে আসবে। তুমি ওদের ঘরটা গুছিয়ে রাখো। আর শোনো বৌমা, নতুন বউয়ের সামনে কোনো প্রকার নাটক অভিনয় করো না যেন। ঋতু তার শাশুড়ির কথায় আর কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদল অনেকক্ষণ। তারপর উঠে সমস্ত বাড়ি ঝাড়ু দিয়ে আকাশের ঘরটা গুছিয়ে রাখলো। আকাশের ঘরের বিছানা ঠিক করছিল, ঠিক সেই সময় তার শাশুড়ি রুবিনা বেগম আবারও রুমে ঢুকলেন। শোনো বৌমা, তোমার সব কাপড় চোপড় এ ঘর থেকে সরাও। তোমার কাপড় দিয়ে তো আলমারি ভর্তি, তাহলে নতুন বউ এসে কাপড় রাখবে কোথায়? আচ্ছা মা, আমার কাপড়গুলো সরিয়ে নেব। আর শোনো, শুধু কাপড় না সরিয়ে তোমার যাবতীয় সব জিনিস সরাবে। আর তুমি এ ঘরে আসবে না, এখন থেকে পাশের ঘরেই থাকবে। আচ্ছা। ঋতুর শাশুড়ি চলে গেলেন। ঋতু এবার ঘর গোছাতে থাকলো। সন্ধ্যার দিকে আকাশ তার নতুন বউ মারিয়াকে নিয়ে ঘরে ঢুকলেন। আকাশের মুখে হাসি, আনন্দ। ঋতু বুঝতে পারল আকাশ নিজের ইচ্ছেতেই বিয়েটা করেছে। রাতে খাবার টেবিলে মারিয়া আর আকাশ খেতে বসেছে, আর রুবিনা বেগম সব বেড়ে বেড়ে খাওয়াচ্ছেন। অথচ ঋতু এ বাড়িতে এসেছে আজ ৬ বছর, তাকে কখনো খাওয়ায়নি। ঋতু দূর থেকে তাদের খাওয়ার দৃশ্য দেখতে লাগলো, কাছে গেল না, কারণ তাকে কেউ খাওয়ার সময় ডাকেইনি। ঋতু এই ৬ বছরে প্রতিটা দিন আকাশের সঙ্গে বসে ভাত খেয়েছে। যদি কখনো আকাশের আসতে লেট হতো, সে ফোন করে ঋতুকে জানিয়ে দিত। কিন্তু আজ আকাশ খাওয়ার সময় একবারও ঋতুর কথা জিজ্ঞেস করলো না। আকাশ জানতো ঋতু তাকে ছাড়া কখনো খেতে পারে না, তবুও আকাশ একবারও ঋতুর খোঁজ নিল না। আসলে আমরা এমনই, একজনকে পেলে আরেকজনের কথা ভুলে যাই। মারিয়া এ বাড়িতে আসার পর থেকে ঋতুর কাজের চাপ অনেক বেড়ে গেল। ঋতুকে তার শাশুড়ি রুবিনা এবং তার সতীন মারিয়া সব কাজ করাতো। মারিয়া গোসল করে তার নিজের কাপড়টাও ধুতো না, সব কাজ ঋতুর জন্য ফেলে রাখত। ঋতু কেবল ভাবতো, এখানে তো অন্তত আকাশকে দেখতে পাচ্ছে, দূরে গেলে সেটাও তো পার পাবে না। বিয়ের ৪ মাস পর মারিয়া সবাইকে খবর দিল সে মা হতে চলেছে। বাবা হওয়ার আনন্দে আকাশ আত্মহারা হয়ে গেল। আকাশ তার বাবা হওয়ার খবর শুনে সবার জন্য মিষ্টি নিয়ে আসলো। সবাই বেশ খুশি ছিল। কিন্তু মারিয়া তার বাচ্চা পেটে আসার পর থেকে ঋতুর সাথে আর অনেক খারাপ ব্যবহার করতে লাগলো। একদিন তারা সবাই খেতে বসেছে। ঋতু এসে মারিয়ার পাশের চেয়ারে বসতেই মারিয়া উঠে দাঁড়িয়ে বলল, বুবু খেতে বসলে আমি বসবো না। মারিয়ার এ প্রশ্নে তার শাশুড়ি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? আমি কোনো বাজা মহিলার সাথে খেতে পারবো না, এতে আমার সন্তানের ক্ষতি হবে। কথাটা শুনে ঋতুর অনেক কষ্ট পেল। কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। পরের দিন সকালে আকাশ ঋতুকে ডেকে বলল, ঋতু, আমি জানি তুমি এখানে থাকতে চাও না, শুধু আমাকে কথা দিয়েছো বলেই আছো। না, আমি এমনি আছি, কোথাও যেতে চাই না। কিন্তু আমি চাই তুমি এবার চলে যাও। মা এবং মারিয়া আমার বাচ্চার জন্য চিন্তা করছে। তাদের ধারণা তুমি থাকলে বাচ্চার ক্ষতি হবে। আর তোমার কি ধারণা? দেখো, আমি চাই না রোজ রোজ এমন অশান্তি হোক। তুমি এবার নিজের জীবন শুরু করো, আমি ডিভোর্স দিয়ে দেব তোমাকে। ঋতু আর কোনো কথা বলল না, কারণ আকাশের কাছে তার আর কোনো প্রত্যাশা নেই, সব ফুরিয়েছে।